হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব কমেন্টস নিয়ে। আমরা এইচটিএমএল এ কমেন্ট করেছিলাম। আজকের পর্বে আমরা একটু ডিটেইলস আলোচনা করব কমেন্ট নিয়ে। কমেন্ট আমরা কেন করব, কিভাবে করব সেই ব্যাপারগুলো নিয়ে। তো চলুন, এটা আমাদের গত পর্বের কোড। এইখানে আমরা এইচটিএমএল এ কমেন্টটা কিন্তু অলরেডি আমরা এইচটিএমএল সিরিজে দেখেছি। তো আশা করি আপনারা যারা এই সিরিজটা দেখছেন অবশ্যই এইচটিএমএল পারেন এবং এইচটিএমএল এ কিভাবে কমেন্ট করতে হয় সেটাও জানেন। তো আমরা প্রথমে একটা এইচটিএমএল এ কমেন্ট করি। তো আমরা যদি কমেন্ট করতে চাই সেক্ষেত্রে এইচটিএমএল এ আমরা যেটা করতাম এরকম একটা লেস দেন সাইন দিব এন্ড দেন আমরা এক্সক্লেমেটরি সাইন এন্ড দেন দুইটা হাইফেন দিতে হবে। হাইফেন দেওয়ার পর আমার কোডটা ওটু কমপ্লিট হয়ে গেছে। এখানে বিএস কোডের এক্সটেনশন থাকার জন্য আপনার ক্ষেত্রে হয়তো বা হবে না। তো আমরা এখান থেকে এটা কেটে দিয়ে আমি করি, এইখানে আমরা আবার একটু স্পেস নিয়ে আবার দুইটা হাইফেন এবং গ্রেটার দেন সাইন দিব। তাহলে আমাদের কমেন্ট কিন্তু হয়ে গেল। এটা আমাদের এইচটিএমএল এর কমেন্ট। এখন এইখানে আমরা লিখে দিতে পারি দিস ইজ আওয়ার কমেন্ট। ওকে, সেভ দিলাম। এখন কমেন্টটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডটা দেখা যায় না। আমরা গত পর্বে দেখেছিলাম এখানে কিন্তু কমেন্ট শো করবে না। আমরা যদি কন্ট্রোল ইউ দেই তাহলে আমরা কিন্তু সেই কমেন্টটা দেখতে পাবো, দিস ইজ আওয়ার কমেন্ট। এখন কমেন্টগুলো আসলে কেন করা হয়, তারপর আমরা দেখবো যে সিএসএস এ কিভাবে কমেন্ট করে। কমেন্টগুলো আসলে করা হয় আমরা যখন একটা সেকশন নিয়ে কাজ করি, সেইখানে আমাদের এই সেকশনগুলোকে আলাদা করার জন্য বা বোঝার জন্য যে এই সেকশনটা কিসের, বা কোনো যদি ইনফরমেশন এখানে আমাদের রাখার প্রয়োজন হয়, যে লেটস সে আমরা একটা কাজ করছিলাম, এখানে আমরা একটা ইররে পড়লাম বা একটা প্রবলেম হলো, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা স্কিপ করে অন্য একটা জায়গায় যাচ্ছি, যে জায়গায় কোডটা করছি। পরবর্তীতে যখন এই জায়গাটায় আসবো বা এই জায়গায় আবার পুনরায় কোড করব, তখন যদি আমরা কমেন্টটা দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে আমাদের এই জায়গায় কি প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। কমেন্টের উপর বেস করে আমরা একটা ডিসিশন নিতে পারবো। এই জন্য আসলে কমেন্টগুলো করা হয়ে থাকে, বা আমাদের মেইনলি যে কমেন্টগুলো আমরা করি, কমেন্টগুলো করে থাকি হচ্ছে আমাদের এইখানে ডিজাইনটাকে সেপারেট করার জন্য বা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে বোঝার জন্য। তো এই জন্য মূলত কমেন্ট করা হয়ে থাকে। আমরা এইচটিএমএল এ এইভাবে কমেন্ট করতাম। এখন আমরা দেখবো সিএসএস এ কিভাবে কমেন্ট করতে পারি। তো আমরা যদি সিএসএস এ কমেন্ট করতে চাই, লেটস সে আমরা এখানে একটা কমেন্ট করি, যেটা আমাদের হেডিং পার্টের জন্য আমরা একটা কমেন্ট করি। সিএসএস এ যদি আমরা কমেন্ট করতে চাই তাহলে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব এন্ড দেন দিব আমরা হচ্ছে স্টার সাইন এন্ড দেন স্পেস দিয়ে এখানে আমাদের কমেন্টটা লিখবো যে দিস ইজ আওয়ার হেডিং পার্ট। ওকে, আমরা কমেন্ট করলাম এন্ড দেন এখানে একটা স্টার দিব, স্টার দিয়ে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব। তাহলে আমাদের কমেন্টটা ক্লোজ হলো। এখন কিন্তু দেখুন যে এই জায়গাটা আমাদের কমেন্ট হয়ে গেল। এইটা কিন্তু আমাদের ব্রাউজারে শো করবে না। আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই এবং এইখানে আসি, এখানে কোথাও শো করার কোনো অপশন নেই। আমরা যদি কন্ট্রোল ইউ দিয়ে এখানে যে আমাদের স্টাইল ডট সিএসএস আছে এটাতে যাই, তাহলে আমরা কিন্তু সিএসএস এর কোডগুলো এখানে ব্রাউজারে দেখতে পারবো। এবং দেখুন এখানে দিস ইজ আওয়ার হেডিং পার্ট, এইভাবে আমাদের কমেন্টটা কিন্তু রয়ে গেছে ব্রাউজারে। তো সিএসএস এ আমরা এখানে একটা কমেন্ট করলাম। এখন আমাদের এক্ষেত্রে হতে পারে যে আমরা এই পুরো কোডটাকে কমেন্ট করে রাখতে চাচ্ছি। লেটস সে আমরা এটাকে রিইউজ করব, সেক্ষেত্রে আমরা এটাকে কমেন্ট করে রাখতে পারি পরবর্তীতে কপি পেস্ট করার জন্য। তো সেটা যদি করতে চাই তাহলে আমরা যেটা করব, এই যে এইখানে আমরা পুরো শুরুর দিকে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ নিব এন্ড দেন স্টার নিব। স্টার নেওয়ার পর এইটা কোডটা যে জায়গায় শেষ হয়েছে, শেষে গিয়ে আর একটা স্টার নিব এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ নিব। তাহলে কিন্তু আমাদের এই পুরো কোডটা এখন কমেন্ট হয়ে গেছে। নিচে যদি আমরা কোনো কোড লিখি, লেটস সে আমাদের হেডিংটাই লিখি হেডিং, তাহলে সেটা কিন্তু কাজ করবে। হেডিং, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো গ্রিন, এই কালারটা দিলাম লেটস সে। এখন কিন্তু দেখুন আমাদের পরবর্তী যে কোডটা এটা কিন্তু কাজ করবে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন চলে আসছে। এখন আমরা কিন্তু এখানে কোডটাকে কমেন্ট করে রেখেছি। এখন এইখান থেকে এতটুকু অংশ আমরা যদি কাট করে নিচে এসে নিয়ে রাখি, রাখার পর সেভ দিই, তাহলে কিন্তু দেখবো যে আমাদের এইখানে পরবর্তী লাইনের কোডটা কাজ করবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, আমরা কিন্তু সেম কোড দেখুন, হেডিংটা আমাদের সিলেক্টর হেডিং, এখানেও সিলেক্টর হেডিং। এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন দিয়েছি এবং নিচেরটাতে দিয়েছি গ্রে। এখন আমাদের কোডগুলা কিন্তু ব্রাউজার লাইন বাই লাইন পড়ে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, প্রথমে যখন সে আসছে তখন দেখতে পাচ্ছে যে এখানে আমাদের হেডিং এর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন দেওয়া, সে ইয়েলো গ্রিন হিসেবেই পাচ্ছে। বাট একটু নিচে এসে দেখে একই হেডিং ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দেওয়া। এখন সেক্ষেত্রে সে যেটা করবে, এখানে প্রায়োরিটি দিবে নিচের লাইনের কোডটাকে। আপনি যদি এক জায়গায় কোড করেন, সেই একই সিলেক্টর ইউজ করে নিচে গিয়ে অন্য একটা কোড করে দিলেন, এটার প্রপার্টি চেঞ্জ করে দিলেন, দ্যাট টাইম কিন্তু যেটা হবে ওইখানে চেঞ্জ হয়ে যাবে, নিচে যেটা দিবেন সেটাই পাবে। আচ্ছা, এখন আমরা তো দেখলাম যে এখানে কিভাবে আমরা এটা কমেন্ট করতে পারি। লেটস সে এখন আমরা যদি চাই যে এই ইয়েলো গ্রিন কালারটা এটাকে কমেন্ট করে রাখবো, সেটা কিভাবে করতে পারি। সেটা করার জন্য সেম প্রসেস, আপনি জাস্ট এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন এন্ড দেন এখানে দিতে হবে স্টার এন্ড দেন এটা শেষে গিয়ে আমরা জাস্ট আবার একটা স্টার দিব এন্ড দেন ফরওয়ার্ড স্ল্যাশ দিব। লেটস সে এটা দেওয়ার পর আমাদের এতটুকু অংশ কমেন্ট হলো এন্ড দেন আমি চাচ্ছি এখানে অন্য একটা কালার দিতে, সেটাও কিন্তু করতে পারি। এখন কিন্তু এই জায়গাটা কমেন্ট হয়ে গেছে বাট রেড কালারটা রয়ে গেছে। রেড কালারটা নতুন করে দিয়েছি, সেটা কিন্তু
কিন্তু আমাদের এখন কাজ করছে। আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই তাহলে এখানে এটা হবে না, কারণ হচ্ছে আমরা নিচের লাইনের কোডটাকে পাচ্ছি। আমরা নিচেরটাকে কেটে দিই, নিচেরটাকে কেটে দিয়ে ব্রাউজারে আসলে আমরা দেখতে পাবো যে রিয়াক্ট কিন্তু এখন কাজ করছে। এখন আমরা যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই সেটা কিন্তু আমরা করতে পারি। এটা কিন্তু আমাদের মাল্টিপল লাইন, এই যে এখানে কিন্তু আমরা মাল্টিপল লাইন কোড করেছি। আমরা যদি টেক্সটের ক্ষেত্রে করতে চাই, আমরা যেরকম এখানে দিয়েছি দিস ইজ আওয়ার হেডিং, এরকম 2 লাইন 3 লাইনের টেক্সট হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেম প্রসেস, এরকম একটা / স্টার এন্ড দেন আমরা এটাকে ক্লোজ করব। আমরা এখানে আগে কমেন্টটা করে নেই যে দিস ইজ আওয়ার মাল্টি লাইন কমেন্ট, নিচে লিখে দিলাম দিস ইজ আওয়ার সেকেন্ড লাইন, একটা কিছু লিখে দিলাম, দ্যাটস ইট। এখন যদি আমরা এখানে গিয়ে একটা স্টার এবং / দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই জায়গাটুকু মাল্টিপল লাইন কমেন্ট কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিএসএস এ কিভাবে আমাদের কমেন্ট করতে হয়, এবং প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা এখানে ব্রাউজারে গিয়ে দেখতে পারবো। এখানে রিফ্রেশ দিলাম, আমাদের যে ইন্ডেক্স ফাইল, আমাদের স্টাইল ফাইলটা রয়েছে সেটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন দিস ইজ আওয়ার মাল্টিপল লাইন, দিস ইজ আওয়ার সেকেন্ড লাইন, কমেন্টগুলো কিন্তু চলে আসছে। এবং কমেন্টগুলো ব্রাউজারে কখনোই এক্সিকিউট হবে না। কমেন্টের ভিতরে যদি কোনো কোড থাকে সেটা কিন্তু ব্রাউজারে এক্সিকিউট হবে না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।